গাইস কি হয় যদি আমি আপনাদের বলি, ডোরেমনে দেখানো অ্যানিমে ডোরের মতনই আমাদের ব্রহ্মাণ্ডেও এমন একটি দরজা তথা সুড়ঙ্গ আছে, যার সাহায্যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় তথা এক সময়কাল থেকে আরেক সময়কালে নিমিষের মধ্যে চলে যেতে পারেন। না, আমি এখানে কোনো কল্পবিজ্ঞানের গল্প বলছি না, বরঞ্চ এটি পুরোপুরি সায়েন্টিফিক্যালি প্রমাণিত। যদি আপনিও জানতে চান সেটি কী করে সম্ভব, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই পুরো দেখবেন, কারণ পুরো না দেখলে অনেক কথা এমন আছে যেগুলি আপনার মাথার উপর দিয়ে যেতে পারে। কিন্তু তার আগে, hey guys, I am Anirban Shingo and welcome to my YouTube channel. Let's reveal mystery তে। যখনই আমরা রাতের আকাশের দিকে তাকাই, আমাদের মাথায় একটি প্রশ্ন অবশ্যই আসে যে এই অনন্ত ব্রহ্মাণ্ডে কি আমরা একা? এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাবলের মতন টেলিস্কোপের জন্ম হয়েছে, এবং সাথে সাথে বিজ্ঞানীরা এমন অনেক গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। কিন্তু ভাববার বিষয় হলো, সেই গ্রহগুলো আমাদের থেকে এতটাই দূরে যে আমরা চাইলেও সেখানে আমাদের বর্তমান টেকনোলজির সাহায্যে যেতে পারবো না, কারণ বিজ্ঞানীরা যেসব গ্রহের সন্ধান পেয়েছে তাদের দূরত্ব কয়েক আলোকবর্ষের থেকেও বেশি। অর্থাৎ সেখানে পৌঁছতে হলে আমাদের আলোর থেকে বেশি গতিবেগ সম্পন্ন যানের দরকার। কিন্তু স্যার অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী কোনো বস্তু যার ভর আছে সেটি কোনোদিনও আলোর গতিবেগের বেশি গতিতে যেতে পারবে না। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এটা মনে হতেই পারে যে তাহলে কেন বিজ্ঞানীরা এত সময় খরচা করে এমন গ্রহের খোঁজ করছেন যেখানে আমরা কোনোদিন যেতেই পারবো না। এটার উত্তরও আমরা স্যার অ্যালবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকেই পাই। বিজ্ঞানীদের কাছে এমন কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তথা থিওরি আছে যার সাহায্যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তথা এক সময়কাল থেকে আরেক সময়কালে খুব শীঘ্রই পৌঁছে যেতে পারেন, এবং সেটা সম্ভব হয় ওয়ার্মহোলের দ্বারা। এবার এই ওয়ার্মহোল কি এবং এটি কীভাবে কাজ করে সেটা বোঝার আগে আমাদের আরেকটি জিনিস বুঝতে হবে। ঊনবিংশ শতাব্দীর শেষ সময় পর্যন্ত স্যার নিউটনের গ্র্যাভিটেশন বা অভিকর্ষজ বলের সিদ্ধান্তকে কেউই কোনোদিন চ্যালেঞ্জ করেননি। নিউটনের মতে আমরা প্রত্যেকেই একে অপরকে এক অদৃশ্য বল দ্বারা আকর্ষণ করি, যাকে অভিকর্ষজ বল তথা গ্র্যাভিটেশন বলে, এবং আমাদের ভর যত বেশি হবে এই বলের মান তথা ম্যাগনিটিউডও তত বেশি হবে। কিন্তু স্যার নিউটনের এই সিদ্ধান্তের মধ্যে একটি বিশাল বড় খামতি ছিল, যেটি কারো নজরে পড়েনি। নিউটন এটা তো বলতে পেরেছিলেন যে ব্রহ্মাণ্ডের প্রত্যেক বস্তুকে আকর্ষণ করে, কিন্তু সেটাই প্রত্যেক বস্তু কেন এবং কীভাবে করে সেটা তিনি এক্সপ্লেন করতে পারেননি। এবং তার এই খামতি একজন যুবককে এতটা পাগল করে দিয়েছিল যে এই খামতিকে দূর করতে গিয়েই সে পরবর্তীকালে সেই যুবক পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিকে পরিণত হয়। হ্যাঁ, স্যার অ্যালবার্ট আইনস্টাইনই সেই ব্যক্তি যিনি নিউটনের এই খামতিটিকে সকলের নজরে আনেন তথা এর পিছনেরকার যুক্তিও দেন। সাল 1915-তে স্যার অ্যালবার্ট আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে বলেন যে অভিকর্ষজ বল আর কিছুই নয়, শুধুমাত্র স্পেস টাইমে আসা একটি বিকৃতি। এবার হয়তো আপনি ভাবছেন যে এই স্পেস টাইমটি আবার কি? তো স্পেস টাইম কি সেটা যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনি নিচে কমেন্টে জানাতে পারেন, আমরা নিশ্চয়ই তার উপর একটি সেপারেট ভিডিও বানাবো। এখনকার জন্য বলে রাখি, স্পেস টাইমকে আপনি একটি চাদরের মতন ভাবতে পারেন, এবং ব্রহ্মাণ্ডের প্রত্যেক বস্তু অর্থাৎ সূর্য তথা পৃথিবী তথা আমরা সকলে স্পেস টাইমকে আমাদের ভর তথা আকার অনুযায়ী বিকৃত করি, অর্থাৎ স্পেস টাইমে একটি কার্ভের সৃষ্টি করি, এবং যার ভর বেশি সে স্পেস টাইমকে বেশি পরিমাণে বিকৃত করে। উদাহরণ হিসেবে যদি একটি চাদরে আমরা একটি ভারী তথা হালকা গোলক রাখি, তাহলে আমরা দেখতে পাই যে ভারী গোলকটি চাদরকে বেশি পরিমাণে বিকৃত করেছে এবং হালকা গোলকটি চাদরকে অল্প পরিমাণে বিকৃত করেছে, যার ফলস্বরূপ হালকা গোলকটি ভারী গোলকের কাছে যাওয়া শুরু করবে। এবং এই ঘটনাকেই স্যার অ্যালবার্ট আইনস্টাইন গ্র্যাভিটি তথা অভিকর্ষজ বল বলেছেন। এবং এই থিওরি থেকেই ওয়ার্মহোল এবং ব্ল্যাক হোলের কনসেপ্ট এসেছে। ব্ল্যাক হোল সম্বন্ধে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। যদি কথা বলি ওয়ার্মহোলের, তো স্যার আইনস্টাইন এবং তার সাথে নেথান রজানের মতে অনেক সময় স্পেস টাইমে এই বিকৃতির পরিমাণ এতটাই বেড়ে যায় যে এটি ব্রহ্মাণ্ডে একটি শর্টকাটের সৃষ্টি করে, যেটি দুই স্থান তথা দুই সময়কালকে জোড়া লাগায়। চলুন এই বিষয়টিকে একটি সহজ উদাহরণের সাহায্যে বোঝা যাক। ধরুন এ ও বি স্পেস টাইমে দুটি স্থান যাদের দূরত্ব কয়েক আলোকবর্ষ, এবং আমরা যদি সোজা পথে এ থেকে বিতে যেতে চাই তাহলে আমাদের অনেক বছর সময় লাগবে। কিন্তু যদি আমরা স্পেস টাইমকে বাঁকিয়ে দিই, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তবে এ ও বি এর মধ্যে একটি শর্টকাট তৈরি হয়, যার ফলে আমরা খুব কম সময়ে এ থেকে বিতে পৌঁছাতে পারি, এবং এই শর্টকাটকেই বিজ্ঞানীরা ওয়ার্মহোল বলে থাকেন। আশা করি এবার আপনারা ওয়ার্মহোল কী সেটি সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এবার প্রশ্ন হলো যে তাহলে বিজ্ঞানীরা কি ওয়ার্মহোল খুঁজে পেয়েছেন?
এবং যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে আমরা কি করে তার মাধ্যমে যাত্রা করব। তো বিজ্ঞানীদের অনেক রিসার্চ তথা পর্যবেক্ষণ করার পরও আজ পর্যন্ত তারা কোনো ওয়ার্মহোলকে খুঁজে পাননি এবং অনেক বিজ্ঞানীরা এটাও মানেন যে ওয়ার্মহোল বলে কোনো জিনিসের অস্তিত্বই নেই। কিন্তু থিওরিটিক্যাল ফিজিসিস্ট জন উইলারের কোয়ান্টাম ফোম হাইপোথিসিসের মতে ওয়ার্মহোলও ভার্চুয়াল পার্টিকেলসের মতন বিহেভ করে। এবার হয়তো আপনি ভাবছেন যে এই ভার্চুয়াল পার্টিকেলসগুলি আবার কি। তো আপনাকে জানানোর জন্য আমি বলে রাখি যে ব্রহ্মাণ্ডে এমন কিছু পার্টিকেলস তথা কণা আছে যেগুলি আপনি থেকেই সৃষ্টি হয় এবং আপনি থেকেই ধ্বংস হয়ে যায়, এবং এগুলি কীভাবে সৃষ্টি হয় এবং কেনই বা ধ্বংস হয় সেগুলো বিজ্ঞানীরা জানেন না, এবং এরকম পার্টিকেলসকেই ভার্চুয়াল পার্টিকেলস বলা হয়। উইলারের মতে ওয়ার্ম হলো ভার্চুয়াল পার্টিকেলসের মতো আপনি আপনিই তৈরি হয় এবং আপনা আপনিই ধ্বংস হয়ে যায়। এবং যদি একটি ওয়ার্ম হোলের সাইজের কথা বলি তো তার মতে প্ল্যাঙ্ক স্কেলে এর সাইজ 10⁻³ সেন্টিমিটার, এবং এই কারণগুলির জন্যই বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো ওয়ার্মহোলকে ডিটেক্ট করতে পারেননি। কিন্তু যদি এক সময়ের জন্য আমরা ধরেও নেই যে বিজ্ঞানীরা একটি ওয়ার্মহোলকে ডিটেক্ট করতে পারলেন, তবে এই প্রশ্নটা এসে যায় যে তাহলে আমরা তার মধ্যে প্রবেশ করব কীভাবে। তো তার মধ্যে প্রবেশ করার জন্য আমাদের এটির সাইজটিকে বাড়াতে হবে, এবং এর সাইজ বাড়ানোর জন্য আমাদের দরকার এক্সোটিক ম্যাটারের। আমরা সাধারণত যে সকল পদার্থকে চিনি তাদের প্রত্যেকেরই এনার্জি ডেন্সিটি পজিটিভ, কিন্তু এক্সোটিক ম্যাটার এমন ধরনের পদার্থ যার এনার্জি ডেন্সিটি নেগেটিভ, এবং এর এই নেগেটিভ ধর্মের ফলে এটি ওয়ার্মহোলের সাইজকে বাড়াতে পারে। কিন্তু মজার বিষয় হলো বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো রকমের এক্সোটিক ম্যাটারকেও খুঁজে পাননি, এবং এটিকে কোথায় খুঁজে পাওয়া সম্ভব তাও তারা জানেন না। কিন্তু যদি আপনার শান্তির জন্য আমি একবার ধরেও নেই যে বিজ্ঞানীরা একটি ওয়ার্মহোলকে ডিটেক্ট করতে পারলেন এবং সাথে সাথে তারা এক্সোটিক ম্যাটারও পেয়ে গেলেন, এবং সাথে সাথে সেই এক্সোটিক ম্যাটারের সাহায্যে তারা সেই ওয়ার্মহোলের সাইজটিকেও এতটা পরিমাণ বাড়িয়ে নিলেন যার ফলে আমরা সহজেই তার মাধ্যমে যাত্রা করতে পারি। কিন্তু এখানেও আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হবে। বিজ্ঞানী হোলম্যানের মতে ওয়ার্মহোলের ভিতরে এক্সোটিক ম্যাটার ব্যতীত যদি অন্য কোনো পদার্থ আমরা প্রবেশ করাই তাহলে সঙ্গে সঙ্গে সেই ওয়ার্মহোলটি ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আরেক কথায় আমরা যদি ওয়ার্মহোলে প্রবেশ করি তাহলে সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমি যে সকল সমস্যাগুলির কথা বললাম সেগুলি সকলই আমাদের বর্তমান পরিস্থিতির বিচারে। যদি ভবিষ্যতে আমরা কোনো এমন উপায়ও বের করে নিই যার সাহায্যে আমরা ওয়ার্মহোলের মাধ্যমে যাত্রা করতে পারি, তবুও আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেমনটা আমি আগেই বললাম যে ওয়ার্মহোল দুটি স্পেস টাইমকে জোড়া লাগায়, অর্থাৎ শুধুমাত্র দুটি স্থান না বরঞ্চ সময়কে। অর্থাৎ যদি আপনি ওয়ার্মহোল করে একটি দূরবর্তী গ্রহে যেতে চান তবে এমনটাও সম্ভব যে হয়তো আপনি সেখানে এক অন্য সময়কালে পৌঁছে যাবেন, এবং সাথে সাথে যখন আপনি আবার পৃথিবীতে ফিরে আসবেন তখন হয়তো পৃথিবীতে অন্য কোনো সময়কাল স্থায়ী হবে। কিছু বিশেষজ্ঞদের মতে ওয়ার্মহোল দুটি প্যারালাল ইউনিভার্সকেও জোড়া লাগায়। এমন অবস্থায় কি হয় যদি আমরা ওয়ার্মহোলে করে অন্য কোনো ইউনিভার্সে আটকে যাই এবং আমাদের ইউনিভার্সে আবার ফিরে আসতেই না পারি? ওয়ার্মহোলকে আমরা হলিউডের একটি সিনেমা ইন্টারস্টেলারেও দেখতে পাই। যদি আপনি এখনও পর্যন্ত ইন্টারস্টেলার সিনেমাটি না দেখে থাকেন তবে অবশ্যই সিনেমাটি দেখুন, কারণ এটি একটি মাস্ট ওয়াচ সিনেমা। সো গাইস, হয়তো বর্তমানে আমাদের টেকনোলজি এবং সায়েন্স এতটা উন্নত হতে পারেনি যার সাহায্যে আমরা ওয়ার্মহোলে করেই যাত্রা করতে পারি, কিন্তু হয়তো ভবিষ্যতে এক না একদিন আমরা এতটা উন্নত হতে পারবো যার ফলে আমরা ওয়ার্মহোলকে ইউজ করতে পারি। সো গাইস, আজকের এই ভিডিওতে এতটুকুনি। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই এটিকে শেয়ার করবেন, এবং ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেন, যার ফলে আপনি আমার আগাম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হোম, স্টে সেফ।